নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি। আজকে যে ভিডিওটা দেখবো আবার কিন্তু সেই বিটিকবাজ চ্যানেলের, এরা সাধারণত জানে বেশিরভাগ কিন্তু ফানি ভিডিও বানিয়ে থাকে। আজকে যে ভিডিওটা টম অ্যান্ড জেরির, মানে ভিডিওর যে টাইটেল টম অ্যান্ড জেরি, মির্জা আব্বাস আর নাসিরুদ্দিন পাটোয়ারি। আচ্ছা, মির্জা আব্বাস ভার্সেস নাসিরুদ্দিন পাটোয়ারির এপিক ব্যাটেল, সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওটা, মানে যে টপিক সেই সম্পর্কে দেওয়া হয়েছে। তো এটাও কিন্তু ফানি ভিডিও হবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখুন। চলুন ভিডিওর মাঝখানে রিয়াকশন দেবো। এসা পর্যন্ত মির্জা আব্বাসে বদনাম করো। আল্লামা মির্জা আব্বাস, শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস, একটা তসবি দিয়ে দিতে বলো। ও এদের দুজনের মধ্যে কোনো একটা লড়াই হচ্ছে, মানে আরে কি যন্ত্রণা। নাসিরুদ্দিন পাটোয়ারি বর্তমানের সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় পোস্টার বয়। ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগতে বলছে হারাম করে ঘুমায় থাকলেও ঘুম আরাম করে দেবো। অনেকেই হয়তো এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে আগে চিনতেন না। আপনি কে? আপনার পরিচয়? নাসিরুদ্দিন আপনি কে? পাটোয়ারিকে সবাই একদমই ভালোভাবে চিনতে পারে যখন সে ঢাকা ৮-এ মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচিত ও হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচিত ছিল ঢাকা যে ইয়েতে। আটের জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। একটা বাচ্চা ছেলে পেলে প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে দিনে ২০ বার করে জনাব মির্জা আব্বাসকে খোঁচা দেওয়ার মাধ্যমে নাসিরুদ্দিন পাটোয়ারি রয়েছে আলোচনার তুঙ্গে। আমাকে উত্তেজিত করার চেষ্টা ও করছে। আব্বাস উদ্দিন বলছে হয়ে গেছে মির্জা আব্বাস। যথেষ্ট হয়েছে। মূলত ঢাকা ৮-এ প্রাথমিক অবস্থায় এমপি পদপ্রার্থী ছিলেন ৩ জন। বিএনপি এর জনাব মির্জা আব্বাস, জামায়াতের ছিল ঢাকা দক্ষিণের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ডক্টর মোহাম্মদ আর হিলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ছিল বিপ্লবী ওসমান হাদি। ওসমান হাদি। কিন্তু বিপ্লবী ওসমান হাদি শহীদ হবার পর সকল সমীকরণ পাল্টে যায়। ওসমান হাদিকে মেরে জামাত দিয়েছে না? তখন প্রার্থী সরিয়ে নেয় এবং জোট হিসেবে এনসিপি থেকে মনোনয়ন পায় নাসিরুদ্দিন পাটোয়ারি। সবাই আমাকে পাঠিয়েছে, যেমন আমি কিন্তু শহীদ হওয়ার তামান্না নিয়ে এখানে এসেছি। মানে জামাত তাদের একজন নায়েবে আমিরকে সরাই দিয়া তরুণ নাসিরুদ্দিন পাটোয়ারিকে এত বড় একটা দায়িত্ব দিছে। রায় হবে ১২ তারিখে। মির্জা আব্বাসের মতো একজন বিগ ফিশের সামনে আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রথমে ভাবছিলাম যে দুধবাত অবস্থায় পড়ে যাবে। আমার অনেস্ট রিয়াকশন ছিল একদমই এইরকম। আসলে ভাই তখন আমি বুঝতে পারি নাই যে নাসিরুদ্দিন পাটোয়ারি খেলাটারে কোন লেভেলে নিয়ে আসবে। এখানে ঢাকা ৮ আসবে দানবের সাথে লড়াই করছি। ওর মস্তিষ্ক বিকৃতি আছে। আমি শুরুতে ভাবছিলাম হয়তো জনাব মির্জা আব্বাস এই আসনটিতে একদমই হেসে খেলে বিপুল ভোটে জয়লাভ করবে, কিন্তু তার মানে নাসিরুদ্দিন পাটোয়ারি contest যা হয়েছে। শুরু করছে, চান্দাবাদ চান্দাবাদ। অকথ্য ভাষায় গালি করছে। এটা একটা বড় সড়ো ইয়ে হয়েছে আর কি। আপনি করবেন না। নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এ তার নির্বাচনী প্রচারণার জন্য একটা অস্থায়ী অফিস দিছে বিশাল বড় করে। ও, তার মধ্যে বেশ ভালোই লড়াই হয়েছে। মির্জা আব্বাসের বাসার পাশে। এটা কোনো এমপি অফিস হবে না, এটা জনগণের অফিস। অফিসের ভেতরে আবার রাখছে বিশাল বড় করে বেগম খালেদা জিয়ার গ্রাফিটি। মির্জা আব্বাসকে বারংবার খোঁচা দেওয়ার ফল হিসেবে পচা ডিম খায় নাসিরুদ্দিন পাটোয়ারি। আর এই ডিম মারার ভিডিও দেখে বিনোদনও পান আব্বাস সাহেব। ওটা ডিম পুরো শব্দ ডিম। এগুলো দিলেন তো পাগল খেপাইয়া। আমি ডিম মারার গল্পটা শুনছি রাত্রেবেলা। ডিম মারার প্রতিবাদ হিসেবে ঢাকা ৮-এ বিশাল বড় শোডাউন দেয় নাসিরুদ্দিন পাটোয়ারি। বাবা, অনেক বড় মিছিল দেখাটা বেরিয়েছে। তো ভালো। আরে বাপরে বাপ। কাল মিছিল বার করেছে, তাহলে ইয়ং ব্রিগেডকে এই মিছিলে নিয়ে এসেছে। এই মিছিল নিয়ে সে শোডাউন দেয় বিএনপির প্রধান কার্যালয়ের পাশে। আবার ঢাকা ৮-এর বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম কোন জায়গায় যদি জনাব মির্জা আব্বাসের 2টি ব্যানার দেখা যায়, তাহলে সেইখানে রয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারির 3টি ব্যানার। ভালোই ভরসা করেছে। এমনকি বিএনপির অফিসের সামনেও ব্যানার টানায় রাখছে নাসিরুদ্দিন সাহেব। ধরেন কখনো যদি এমন হয় রাস্তা দিয়ে কোনো বড় ট্রাক যাচ্ছিল, তো সেই ট্রাকের কোনায় লেগে নাসিরুদ্দিন পাটোয়ারির কোনো ব্যানার হয়তো ছিঁড়ে গেছে বা নিচে পড়ে গেছে, তখন দেখা যাবে যে জনাব মির্জা আব্বাস সাহেব দ্রুত লোক পাঠাবে যে ভাই যা একটা নতুন ব্যানার ওখানে টানাই দিয়ে আয়, তাও যেন নাসিরুদ্দিন পাটোয়ারির মুখ থেকে আর নতুন কোনো কথা শোনা না লাগে। ওনার আল্লাহ হেদায়েত নসিব করুন ওনাকে। সব মিলিয়ে ঢাকা ৮-এর খেলা চলতেছে অন্য লেভেলে। নাসিরুদ্দিন পাটোয়ারির খোঁচাখুচিতে বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধারণ করলেও অনেক সময় দেখা যায় বেশ কিছু নেতাকর্মী কিন্তু বিরক্তও হয়ে যায়। আবার অনেক সময় কিছু বিএনপির কর্মী রেগেও যায়। তবে বিরক্তি আর এই রাগকে খেলা হবে একপাশে ডায়লগটা রেখে যা ইয়ে ধৈর্য ধরে হয়েছিল। অনেক সময় দেখা যায় বিএনপির নেতাকর্মীরা কিন্তু ভালোবাসাও দিচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে। কখনো দেখা যায় ছাত্র দলের লোকরা তাকে জড়িয়ে ধরছে বুকে।
সময় দেখা যায় মির্জা আব্বাসের মিছিল বাহিনী নাসিরউদ্দিন পাটোয়ারির মিছিল বাহিনীকে শুভকামনা জানাচ্ছে। আমি আমার নেতা কর্মীদের বলবো ধৈর্য ধারণ করেন। সব মিলিয়ে মির্জা আব্বাস সাহেব খুবই ম্যাচিউর ভাবে বিজ্ঞ হাতে হ্যান্ডেল করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এরা বাচ্চা ছেলেপেলে, এরা বলে আমি ভাবি এরা আমার বাচ্চার মতোই। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সকল প্রকার খোঁচা, গুতা, ঠেলা, ধাক্কা এবং মন্তব্যকে তিনি পজিটিভ ভাবে নিয়ে তার প্রচার হিসেবে গ্রহণ করতেছেন। 100 কর্মী যে প্রচার করতো, তুমি এক না, আমার 1000 করে প্রচার মানে ওর করবে। বয়স হিসাবে অনেকই নাসিরউদ্দিন ছোট। পাটোয়ারি সাহেব চলেন ডালে ডালে, আর মির্জা আব্বাস চলেন পাতায় পাতায়। আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আরো বলো, বেশি করে বলো। প্রথম দিকে আমি পাটোয়ারি সাহেবকে তাঁতছিড়া ভাবতাম, তবে বান্দা তাঁতছিড়া না, গভীর জলের ফিশ। তাকে নিয়ে একটু রিসার্চ করবার আমি জানতে পারলাম সে 2 দিনের বৈরাগী না। এই যে সামনের সারির ছেলেটাকে দেখতেছেন, এটাই নাসিরউদ্দিন পাটোয়ারি। ভাইরাল 2024-25 সালে হইলেও খেলোয়াড় কিন্তু পুরানো। তবে এই আব্বাস পাটোয়ারির বাহিরেও কিন্তু ঢাকা 8-এ বেশ কিছু দল থেকে আরো বেশ কিছু সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছে, যেমন কমিউনিস্ট প্রার্থী ত্রিদীপ সাহা আর নুরু ভাইয়ের দল গণ অধিকার পরিষদ থেকে মেঘনা আলম। মেঘনা আলম, বাবা, কেন জানি অধিকার মাহিয়া পরিষদ। মাহিয়াপুর ট্রাক মার্কার কথা মনে পড়ে গেল। যে তারা আমার ট্রাকটা যে আমার প্রতীক, এটা মানুষকে আরো পৌঁছে দিচ্ছে। দুইজনের মার্কাও তো এক। ঢাকা 8 আসন ট্রাক মার্কা গণ অধিকার পরিষদ। আমাদের মডেল মেঘনা আপা কিন্তু মির্জা আব্বাস বলেন কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কাউকেই গোনায় ধরে না, উনি আছেন ফুল কনফিডেন্সে। না, আমি কাউকে চ্যালেঞ্জ মনে করছি না, যে তার উদ্দেশ্য নিয়েই এসেছি। নির্বাচনের পরে তার ট্রাকটা উল্টায় না গেলেই হয়। যে নারী দেখতে সুন্দর তার হয়তো জ্ঞান বুদ্ধি নেই। 100% সত্যি। আপাতত বুঝি, প্রায় 100% মাহিয়া মাহির সত্যি। মতো নায়িকা সাজ নিয়ে এলাকায় এলাকায় হেঁটে হেঁটে করছেন নিজের প্রচারণা। আসসালামু আলাইকুম। ঢাকা 8 আসনকে আমি সম্পূর্ণ নিরাপদ এলাকা করব। মাথায় দেখি আবার একদম ড্রেস ফেস মুকুটও পরে চলছে। এই মডেল মনে হচ্ছে, নায়িকা ফাইকা হবে। উনি কি আমাদের জরিনা আপার মতো জালোয়া দেখাবে? এরা ছাড়াও আরো বেশ কিছু প্রার্থী রয়েছে ঢাকা 8-এ যাদের নাম না জানা, দল অচেনা, করছে না তেমন একটা প্রচারণা। তবে সবাইকে ছাড়িয়ে ঢাকা 8-এর আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন ওদের পাটোয়ারি। দুজনেরই মেইন কন্টেস্টটা হয়েছে। আমি ওদের কাজ করবো বলে কি দুষ্ট বেশি ধরে নিচ্ছি আমি। শোনেন, বয়সে ছোট হতে পারি কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি এরকম। বলছে বাবা তোমাদের বয়স নেই, বয়স আপনার কত? কি মনে হয় এবং আপনি কাকে চান? ঢাকা 8 থেকে সংসদ সদস্য হিসেবে কাকে দেখতে চান? কমেন্ট বক্সে আমাদেরকে জানান। ওকে। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিও যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তো বন্ধুরা, মানে মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারির যে হয়েছিল, এখন তো ভোট শেষ হয়ে গেছে। তো রেজাল্টে কি হয়েছে আমরা জানি না, তো আপনারা জানতে পারবেন কে জিতেছে বা কিছু করেছে। এটা সম্পূর্ণ সব মিলিয়ে কিন্তু একটা ফানি ভিডিও ছিল। আর এই বিটিকবাজ চ্যানেল কিন্তু যে ভিডিওগুলো বানায় সম্পূর্ণ ফানি ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে কিন্তু শেয়ার করে দেবেন। তো আজকের মতো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন,